বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার ২ টা রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ পিস মাছ, স্বাদ মতো লবণ, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে কষিয়ে নিব। এই তো মশলাটাকে মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেঙে নিব। এখন দিয়ে দিব আলু। আমি আলুটাকে চিকন করে কেটে নিয়েছি। দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি বেগুন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এখন আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এভাবে সবজিটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। আরও একটা রান্না করে নিব। চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি অন্য চুলায় মাছটাকে ভেজে নিয়েছি। আমি আজকে মাছের মাথা দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, রসুন বাটা, হলুদের গুঁড়ো,
মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে বেজে রাখা মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাটা এভাবে ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন উল্টে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।